আজকে আপনাদের যে কথা বলবো যে আমরা অনেক সময় মানুষের অভিশাপ আমাদের লেগে যায়। আমরা বলি যে মানুষের অভিশাপ লেগে গেছে। অর্থাৎ কিছু, কিছু অভিশাপ থাকে যেই অভিশাপগুলো তারা যদি অভিশাপ দেন তাহলে অবশ্যই কিন্তু সেই অভিশাপগুলো লেগে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই ব্যাপারে বলবো যে কাদের, কাদের অভিশাপ লেগে যায়। প্রথমত হচ্ছে বাবা-মায়ের অভিশাপ। বাবা-মা যদি খুব কষ্ট থেকে সন্তানদের অভিশাপ দেন, সেই অভিশাপ কিন্তু লেগে যায়। এটা কিন্তু মাথায় রাখবেন। ২ নাম্বার হচ্ছে সৎ ব্যক্তির অভিশাপ। যে সৎ ব্যক্তি সে যদি কোনো সময় কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে এবং সে ঠকে গিয়ে যদি আপনাকে অভিশাপ দেয় তাহলে কিন্তু সেই অভিশাপ লেগে যাবে। ৩ নাম্বার অসুস্থ ব্যক্তির অভিশাপ। কোনো অসুস্থ ব্যক্তি যদি তিনি কষ্ট থেকে, দুঃখ থেকে আপনার ব্যবহারে, আপনার আচরণে অতিষ্ঠ হয়ে অভিশাপ দেন, সেই অভিশাপ কিন্তু লেগে যাবে। ৪ নাম্বার অসহায় ব্যক্তির অভিশাপ। যিনি অসহায়, যার দিন চলছে না, যে বিভিন্ন সমস্যায় রয়েছেন, সেই অসহায় ব্যক্তি ঠকে গিয়ে যদি আপনাকে অভিশাপ দেন তাহলে সেই অভিশাপ কিন্তু লেগে যাবে। ৫ নাম্বার ঠকে যাওয়ার ব্যক্তি অভিশাপ। অর্থাৎ কেউ ঠকে, আপনি যদি কাউকে ঠকিয়ে আপনি বড় হতে চান, কাউকে ঠকিয়ে যদি আপনি টাকা কামাতে চান, কাউকে ঠকিয়ে যদি আপনি স্বাচ্ছন্দ্যে থাকেন, সেই ঠকে যাওয়া ব্যক্তির অভিশাপ কিন্তু লেগে যায়। ৬ নাম্বার হচ্ছে কোনো ব্যক্তির ক্ষতি করলে সেই ব্যক্তি যদি অভিশাপ দেয় তাহলে কিন্তু সেই অভিশাপও লেগে যায়। তাই সাবধান থাকবেন জীবনে যে এই মানুষগুলোর অভিশাপ যাতে আপনার জীবনে না আসে। নমস্কার, ভালো থাকবেন। জয় শিব শম্ভু।